জুলাই আন্দোলনের মামলা দিয়ে যারা নিরীহ মানুষকে হয়রানি করছিল, চাঁদাবাজি করছিল, এবার তারাই ফেঁসে যাচ্ছে। আন্দোলনে জীবিত ব্যক্তিকে মৃত কিংবা দুর্ঘটনায় হতাহতদের শহীদ সাজিয়ে করা শতাধিক মামলার সত্যতা পায়নি পুলিশ। উল্টো বাদীদের বিরুদ্ধেই এখন কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বিশেষ তদন্তে এমন অন্তত ১১০টি ভুয়া মামলা শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অনুসন্ধানে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য। গণপিটুনিতে নিহত চোর, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত ব্যক্তি কিংবা বহু আগেই মারা যাওয়া বিএনপি নেতাকেও জুলাইয়ের শহীদ বানিয়ে মামলা করা হয়েছে। এমনকি জীবিত ব্যক্তি নিখোঁজ বা খুন হয়েছেন দাবি করে আদালতে শত শত মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলার মূল উদ্দেশ্যই ছিল নিরীহ মানুষদেরকে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে এই ভুয়া মামলাগুলো করছে। তারা মামলার এজাহারের কপি আসামিদের মোবাইলে পাঠিয়ে লাখ লাখ টাকা চাঁদা দাবি করত। টাকা পেলে আবার আসামির নাম প্রত্যাহারের জন্য আদালতে আবেদনও করত চক্রটি। কিন্তু পুলিশি তদন্তে বাদী, ভিকটিম এবং ঘটনাস্থল সবই ভুয়া প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, পুলিশের বিশেষ ইউনিটের কয়েকটি তদন্ত প্রতিবেদন এসেছে। সেখানে অনেক ভুয়া বাদীর সন্ধান পাওয়া গেছে। ভুয়া বাদীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া শুরু হয়েছে। কোনো কোনো মামলার বাদীর বিরুদ্ধে ইতোমধ্যে পাল্টা মামলাও দায়ের করা হয়েছে। মানুষের আবেগকে পুঁজি করে যারা এই বাণিজ্য ফেঁদেছিল, এখন তাদেরকেই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।